হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে মেজর বাংলা নিয়ে, তাদের জন্য আজকে মেজর 4 বাংলা, মাইনর বা ডিএসসিতে যারা বাংলা রেখেছো সেকেন্ড সেমিস্টারে মাইনর বা ডিএসসিতে, তাদের জন্য কিন্তু আজকের এই বাংলাটা নিয়ে আলোচনা করব। তোমাদের দ্বিতীয় অর্ধ থেকে বাংলা ছোট গল্প কিছু রয়েছে। আজকে আমি নিমগাছ গল্প থেকে বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত নিমগাছ গল্প থেকে 2, 3, 6 এবং 12 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ কারা এবং বাড়ির পাশে নিম গাছ গজালে কারা খুশি হন তা নিম গাছ গল্প অবলম্বনে লেখো। নেক্সট, নিম গাছ গল্পটি কোন গল্প সংকলনের অন্তর্গত, কবে সংকলিত হয়? বিজ্ঞ মানুষেরা বাড়ির পাশে নিম গাছ থাকলে খুশি হন কেন? নেক্সট, লেখক নিম গাছের চারদিক শান দিয়ে বাঁধানোকে আর এক আবর্জনা বলেছেন কেন? নেক্সট, গল্পে নিম গাছকে কার সাথে তুলনা করা হয়েছে? নেক্সট, নিম গাছের শিকড় মাটির গভীরে চলে যাওয়ার বিষয়টি বাড়ির লক্ষ্মী বউটির ক্ষেত্রে কিভাবে প্রাসঙ্গিক? নেক্সট, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা অতি পরিচিত। নিম গাছের বর্ণনার সঙ্গে এই লক্ষ্মী বউটির সাদৃশ্য কোথায়? নেক্সট, কবি এবং সাধারণ মানুষের দৃষ্টিতে নিম গাছের মূল্যের পার্থক্য কি? নেক্সট, নিম গাছটা কিন্তু নিম গাছের তো নড়ার ক্ষমতা নেই। নিম গাছের এই অক্ষমতার মাধ্যমে লেখক গল্পের মূল চরিত্রে যে যন্ত্রণা ফুটিয়ে তুলেছেন তা ব্যাখ্যা করো। নেক্সট, তারই মধ্যে লেখক একটি মর্মস্পর্শী জীবনচিত্র অঙ্কন করেছেন। গল্পটি আকারে ছোট হওয়া সত্ত্বেও কিভাবে একটি সম্পূর্ণ জীবনচিত্র তুলে ধরেছে তা আলোচনা করো। নেক্সট রয়েছে প্রশ্নমান 6-এর সার্থক অনুগল্প হিসাবে নিম গাছ কতখানি সার্থক হয়েছে তা সংক্ষেপে বুঝিয়ে দাও। এটা হবে নিম গাছ গল্পের অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, বাড়ির পিছনে যেমন আমাদের পরম উপকারী নিম গাছ আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে, তেমনি এই লক্ষ্মী বউটিকেও নীরবে সকলের প্রয়োজনের সব কাজ সব দায়ভার পালন করে যেতে হয়। উক্তিটির আলোকে নিম গাছ ও লক্ষ্মী বউ উভয়ের করুণ পরিণতি ও আত্মত্যাগের স্বরূপ বিশ্লেষণ করো। গল্পে কবি চরিত্রটির গুরুত্ব আলোচনা করো। এই চরিত্রের মাধ্যমে লেখক সৌন্দর্যবোধ ও উপযোগিতাবোধের বাদের মধ্যে যে পার্থক্য দেখিয়েছেন তা বুঝিয়ে দাও। নিম গাছ গল্পের শেষ লাইনটি গল্পের বিষয়বস্তু কিভাবে একটি নতুন মাত্রা দিয়েছে, এই একটি লাইনের মাধ্যমে গল্পের রূপক অর্থ যেভাবে প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। নেক্সট, নিম গাছের প্রতি বিভিন্ন মানুষের আচরণ গল্পে কিভাবে বর্ণিত হয়েছে। প্রশ্নমান 12, নিম গাছ গল্পটি একটি সার্থক রূপক গল্প আলোচনা করো। গল্পের মধ্যে দিয়ে লেখক অবহেলিত নারী জীবনের যে করুণ চিত্র তুলে ধরেছেন তা বিস্তারিতভাবে লেখো। তো স্টুডেন্ট, যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে বা নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।